রফতানির পালে নতুন হাওয়া, চট্টগ্রামে শুরু হচ্ছে এয়ার শিপমেন্ট। ভারত আকস্মিকভাবে বাংলাদেশের জন্য এয়ার ট্রান্সশিপমেন্ট রুট বাতিল করে দেওয়ার পর এবার চট্টগ্রাম বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্য ও ইউরোপ আমেরিকার ক্রেতার কাছে তৈরি পোশাক পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসেই শেষের দিকে শুরু হবে এয়ার শিপমেন্ট। এজন্য 270 মেট্রিক টন ধারণ ক্ষমতা দুটি ওয়্যার হাউস প্রস্তুত করা হয়েছে। 2005 সাল থেকে ইত্তেহাদ এবং এয়ার এমিরেটসের মাধ্যমে চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সরাসরি কার্গো পণ্য পাঠানোর ব্যবস্থা চালু থাকলেও করোনা সহ বিভিন্ন কারণে 2021 সালে তা বন্ধ করে দেওয়া হয়। সাম্প্রতিক সময়ে ভারত ও বাংলাদেশের তৈরি পোশাকের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলে কিছুটা ভোগান্তিতে পড়ে চট্টগ্রাম সহ সারা দেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। জানা যায়, চট্টগ্রাম বিমানবন্দরে 170 থেকে 120 মেট্রিক টন পণ্য ধারণ ক্ষমতা সম্পূর্ণ দুটি ওয়্যার হাউস রয়েছে। এগুলো খালি করা হয়েছে। বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেগুলো পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন। চট্টগ্রামে কর্ণফুলী ইপিজেড ও কোরিয়ান ইপিজেড সহ নগরীর বিভিন্ন স্থানে 400 এর বেশি গার্মেন্টস কারখানা রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে এয়ার শিপমেন্টের ক্ষেত্রে চট্টগ্রাম পিছিয়ে ছিল। এবার এয়ার শিপমেন্ট চালুর বিষয়টি ব্যবসায়ীদের জন্য সুখবর এবং আনন্দের খবর বলে জানালেন ব্যবসায়ী নেতারা। গত 4 বছর চট্টগ্রাম থেকে বিশেষায়িত কার্গো বিমান চলাচল বন্ধ থাকলেও যাত্রীবাহী বিমানে করে পণ্য পাঠানোর সুযোগ নিয়েছেন ব্যবসায়ীরা। তবে এবার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার শিপমেন্ট চালু করতে 3টি ভাগে চলছে সংস্কার কাজ। চট্টগ্রাম বিমানবন্দরে রপ্তানি কার্গো রিসিভার সম্প্রসারণ, নতুন শেড নির্মাণ, অচল কোল্ড স্টোরেজ মেরামত, নতুন দুটি ডুয়েল ডিউ স্ক্যানিং মেশিন এবং ওয়াক থ্রো মেটাল ডিটেক্টর সহ আনুষঙ্গিক যন্ত্রপাতি বসানো ও অবকাঠামো উন্নয়নের কাজ চলছে। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে 71 টিভি থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।